সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা গরু কিনতে যাচ্ছি। তো একটু আগেই দেখতে পারছেন যে আমরা হামিমের গরু কিনে আনছি, মানে আমার ফ্রেন্ড হামিমের গরু কিনে আনছি। তো এখন আমরা যাব আমাদের গরু কেনার জন্য। তো আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। গাইস, আমরা শাহজাহানপুরে এসে দেখতে পারতেছি খুবই ভালো গরু সেল হচ্ছে। ওই ভাই কত নিছে ভাই? 170। মাশাআল্লাহ, গরু 170। শাহজাহানপুরে ভালোই গরু বিক্রি চলতেছে। তো এখন আমরা ভিতরের দিকে যাই, গিয়ে দেখি কোনো গরু পাই কিনা। এই সুন্দর গরুটি দেখতে পাচ্ছেন, এটা 1,20,000 টাকায় মাত্র সেল হইল। তো আমরা আরো ভিতরের দিকে যাই। আমরা আজকে আসছি শাহজাহানপুর গরুহাটে। ভাই কত নিল ভাই? 1,60,000। ভাই কত নিছে ভাই? 2,34,000। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গরু, 2,34,000 বিক্রি হলো। তো আমরা আজকে আসছি শাহজাহানপুর হাটে গরু কেনার জন্য। তো এখন দেখা যাক আমরা গরু পাই কিনা। একটু ভিতরের দিকে যাচ্ছি। তো গাইস, আমরা এই যে গরুটা কিনে ফেললাম 2,30,000 দিয়ে। তো এখনো এটার মালা ফুলভাবে পরানো হয়নি, এই যে এখনো একটা বাকি আছে, কিন্তু পায়ের বালাটা পরাইতে কষ্ট হচ্ছে। আমরা কিনে ফেললাম, বিজু হয়ে গেছে টাকা উঠাইতে বুথের। পায়ের বালাটা কেমনে পরাইতো? পায়ের বালা চুরির মতো। চুরি এটা কিন্তু নরম, এটা বেকা করে ঢুকে সোজা করে দিলি। বুঝতে পারছেন? সামনে না পিছে? দুই পায়ে দুইটা। সামনে দুই পায়ে। হ্যাঁ, পিছনেরটা আনা হয়নি। কই বালা ইয়াটা কই? বালা ওই পলিতে, কিন্তু হাঁটলে ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আওয়াজ হইবে। তো গাইস, হাটে আমরা গরু কেনার পরে চলে আসছে এই যে আবির, এরপর কাকা, বিজু ভাই, সাকিব ভাই, বাবু ভাই, তারা সবাই চলে আসছে। তো আমার আরো দুইটা ফ্রেন্ড এখনো হাটে আসতেছে এখনো। হ্যাঁ ভাই, কোনটা উল্টা বানছি? না না ভাই, এটা উপরে থাকে। আমি খারাপ দেখায়? এটা তো ভাই উপরেই থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা উপরে থাকে। এই যে ভাই নিচে একটা ঘন্টা আছে, এই যে মাথারটা, এই যে মাথারটা। তো গাইস, এখন বিজু ভাই মাথারটা পরাবে মালা। আবির, আবির এদিকে এদিকে। গরু কেনার পর তোর অনুভূতিটা কেমন? অনুভূতি বলতে কুরবানি গরু কম বেশি হতে পারে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গরুটা। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা যে 3 ঘন্টা ঘুরলাম, 3 ঘন্টাটা বড় বিষয় না, গরু করছে আমাদের গরু হচ্ছে ওইটা। আমরা ফুল ভিডিও পাশে গিয়ে দিব ইনশাল্লাহ, তো সাথী থাকে। তো গাইস, এই যে গরুটা আমরা 3 ঘন্টা হাটে ঘুরছি, ঘুরার পর দিয়ে আমরা গরুটা পাইছি ভাই। ফার্স্টে গেছি আমরা 100 ফিট হাট, আফতাবনগর হাট, তেজগাঁও হাট, পরে শাহজাহানপুরের হাটে আইসা এই গরুটা আমরা নিয়েছি। এই যে গরুকে মাথায় মালা পরানো হচ্ছে, বিজু ভাই আর কাকা পরাইতেছে, আর শিশির ভাই ব্যাপারীও। তো গাইস, আমরা গরু নিয়ে এখন বেরোচ্ছি। গরু দেখেন গাইস, আমার হাত মারছিলা কি করছে, এরপর পায়ের অবস্থাটা দেখেন। এই যে গাইস, আমার পিঠ দেখা বেড়া, তোরে কিচ্ছুই করে নাই বেড়া। আমারে ভাই পুরা ছেঁচড়া নিয়ে গেছে, দেখ আমার পুরা ছেঁচড়া নিয়ে গেছে। এই যে গরু এখনো পাগলামি করতেছে। ওই এতজনকে রিল্যাক্স। তো আমরা এখন বাসার দিকে যাব। গরু একটু পাগলামি করতেছে, কন্ট্রোল করা কঠিন হয়ে যাইতেছে।
আব্দুল্লাহ, গরুটা তোমার কাছে কেমন লাগলো? খুব। আমরা বাসায় গিয়ে ভিডিও করি, এখানে হুদাই ভালো লাগতেছে ভিডিও করতে, গরু এমনি পাগলামি করতেছে, এখন আমার ধরা লাগবে। তো গাইস, গরু আমরা কেউ কন্ট্রোল করে নিতে পারতেছি না নাকের দড়ি না থাকায়। গাইস গরু অনেক পাগলা, কি বলবো, পায়ের অবস্থা দেখে তাহলে বুঝবে। আর আমারটা দেখেন গাইস, আমার হাত পাও ছিলাম না। মামারে কি করছে? কি করছে গাইস? এই যে এই পোলাটা খুবই খুশি, কারণ গরু কন্ট্রোল করতে পারতেছে না। কারণ আমরা যে কি একটা কষ্টে গরুটারে কিন্তু বেশি মনে নেই, মাত্র হয়েছে পিছে হাওলেঞ্জার বাড়ি গেছে। আমি যে ভাই কত কষ্টে যে আমরা কন্ট্রোল করতেছিলাম, কিন্তু কন্ট্রোল হইতাছে না আমাদের দ্বারা, যার কারণে নাকে দড়ি নাই, এর কারণে কন্ট্রোল হইতাছে না, যার কারণে এখন আমরা পিক আপ ঠিক করতে গেলাম। বিজু ভাইরে পাঠাইছি পিক আপ ঠিক করার জন্য। তো বিজু ভাই পিক আপ ঠিক করে নিয়ে আসবে, নিয়ে আসার পরে আমরা গরুটাকে পিক আপে উঠাবো, পিক আপে উঠায় আমরা বাসে যাব। তো ততক্ষণ আমাদের পাশে থাকবেন, বাসে গিয়ে আমরা ব্লগটা আবার কন্টিনিউ করব। গাইস, আমরা গরু নিয়ে আসলাম, এখন পিক আপ থেকে আমরা নামাবো। ভাই আছে বিজু ভাই, ওরা পারবো না ভাই। আমার ওরা ইয়া করবো কি জানি, সাইড চাপ সাইড চাপ। সামনে সামনে ওরা আগে ঘুরান, গরুরে ঘুরান। আব্দুল্লাহ খান এদিকে ধরো, আটকাও ভাই। পিক আপে গরু যেই করে আমারে পাড়া মার, আমার ভাই এবার পাড়া মাইরা ছিল গেছে। কোন জায়গায় গরু পাও ছিল গেছে? আরে মানে ওই যে লাস্ট একটু বাসছে যে ছিল নাই। গরুটা এখন বান্ধা হয়েছে গাইস, আমি সাইডটা দেখাই, সবাই আছে। তো গাইস, এখন আমরা বাসার মধ্যে ঢুকাবো গরু, বাসার মধ্যে ঢুকাবো। অনেক পাগল, সাবধান দিস, লাত্তি না মারে গরু। ইয়ে আছে আজকে সবার অবস্থা খারাপ, অবস্থা খারাপ করে দিয়েছে ভাই। এত গরু এত গাইতে অবস্থা খারাপ করেছে। এই হিসাবে ভাই হামিমের গরুটা অনেক ভালো, অনেক ভালো ছিল। চিন্তা করে এই গরু যদি হামি মারিয়া ধরতো। আর আপনাদেরকে গাইছে একটা কথা বলি, গরু সবাই কন্ট্রোল করতে পারে না, বিজু ভাই বাদে। এতক্ষণ দেখছেন কি পাগলামি করছে, বিজু ভাই ধরার পরে গরু ম্যাজিক। গরু বিজু ভাইরে চিনে, বিজু ভাই কিনছে না। আব্দুল্লাহ লেখা ধরতাম। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। এই যে দিল দিল তোর। আমি আর রাতুলের লগে যাইতেছি, রাতুলের তো অবস্থা খারাপ। আব্দুল্লাহর মতো চলে তো চলে না, চলে তো চলে না, দৌড়াই তো দৌড়াই না। আমি আব্দুল্লাহ। রাত বাজে কয়টা এখন? রাত বাজে 12টা, মাত্র 12টা বাজে। গাইস, আমরা গ্যারেজে আইনা গরুটাকে বাঁধলাম। এখন বিজু ভাইরা মনে হয় খাবার আনতে যাবে। এই যে মেসি, হে মেসি, মেসি মেসি মেসির সিংহে আবার ইয়াবান্দা, কষ্টের বান্দা। এই যে ছাগল, এও ইয়ো ইয়ো এই যে আব্দুল্লাহ আবার কি জানি করে। এই যে আমাদের হাতি বরকত। কিরে বরকত, গরু কিনস নাই? কালকে সবচেয়ে বড় গরু আব্দুল্লাহর গরু কিনতে যাইবো চান্দাতে। তোরা কবে যাবি গরু কিনতে? কালকে। কালকে তো কালকে আনাস বিয়া বাড়ি যাইবো, আব্দুল্লাহ যাইবো চান্দাইতে। এই যে গরুরে বাবু ভাই খাইতে দিছে, আমরা দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ আপনি তো কইছিল ওরই জবাই করবো, কিন্তু ওর মা মানতাছিল না গরু কিনতে। এর লেগে চান্দাইতে কিনবো না, কিন্তু এলে ঝগড়া ঝুঁকি মাঝখানে এর লেগে চান্দাইতে কিনবো। ও মা আবার গেছে নানি বসে, আর আব্দুল্লাহ লেগে রাগ করে বাইরে হয়ে গেছে। এর লেগে সারাত বাইরে হবে। তো বরকত, বরকত গরুটা তোর কেমন লাগলো? ভালো লাগছে, ভালো লাগছে। কিন্তু আব্দুল্লাহ গরুর এই যে মালাটা পরলে আরো ভালো লাগে। ওস্তাদ, গরুটা কেমন লাগলো? তোমার টোটেই কালার হয়ে আছে। ভালো আইসক্রিম গেছে, 10 টাকা আইসক্রিম খাওয়াইছে। তো বরকত তো গেছে। তো গাইস, মালা আবার কুইলা লাইছে এই যে বাবু ভাই, বাবু ভাই আর আবিরে। মালা কইতাছে কি ছোট গরু আনলে মালা পরাই বাবা। মালা পছন্দ করে না, রাতুলের মতন ছেঁচড়া।
গাইস আমার চেষ্টা করছে গাইস। আচ্ছা এটা কি হামিম থেকে ভালো হইছে না? ভালো জিনিস ভালো মানুষের স্যুট করে না, যেমন রাত পরে দেখলি বুঝা যায়। এই জায়গা যাবি গা? থাকবি না যাবি? টাক আর একটু বাইরবি হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়া, একটু পরে গাইস এই যে আব্দুল্লাহ বাইরে ওর জন্য পাগল হয়ে গেছে, গরুরে খাইতে দিছি একটু পরে। হ্যাঁ বড় ভাই হইছে। আচ্ছা আমাদের বড় ভাই চলে আসছে, ভিডিওটা আমরা আজকের জন্য এখানে ক্লোজ করে দিই। তো আশা করি আপনারা গরুটা অবশ্যই পছন্দ করেছেন। তো আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, ধন্যবাদ। ছবি লাগছে।